গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো বাইরে পুরো ক্লাউডি ওয়েদার, আবার গতকাল রাতে বৃষ্টি হয়েছে। তো একটানাই বৃষ্টি, আর ভালো লাগছে না, তাই না? আর সকাল সকালে আমাকে এখন উঠে পড়তে হচ্ছে, কারণ সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। কারণ ডলুকে যাতে আমি পুরো টাইমটা দিতে পারি, সেই জন্যেই আমাকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে। এখন ডলু ঘুমাচ্ছে, তো জানি না কতক্ষণ ঘুমাবে। তো আমি এই টাইমে কিচেনের সব কাজ সেরে রাখবো। দেখতেই পাচ্ছ কিচেন পুরো মেস্টআপ হয়ে আছে, কারণ রাতে এখন আর কিছু ক্লিন করে শুতে পারি না, কারণ ডলুকে ঘুম পাড়াতে হয়, ওকে অনেকটা টাইম লেগে যায়। তো সেই জন্য আমি একদম সকাল সকাল আর্লি মর্নিং উঠে সব কাজটা সেরে নেবো। ডোনা বিকিদের চিকেন রাইস সব কিছু করে নেবো। ডলুর দুধ গরম করব, কারণ ডলু ওঠার আগে ওর দুধ গরম করে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে তারপরে ওকে আমি খাওয়াই। সেটা কোনো দিন ওর খেতে ইচ্ছা হলে খায়, না হলে আবার সেটা খায় না। তখন ওকে ঘুম থেকে ওঠার পরই কিছু না কিছু খাইয়ে দিতে হয়। তো আগে আমি এখন কিচেনটা ক্লিন করব, তারপরে কিছু চা খাওয়ার বাসন আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। আর এখানে আমি বারবার কাজ করছি, আর একটু করে গিয়ে ডলুকে দেখে আসছি যে ও শুয়ে আছে কি না। বাড়ির সবার জন্য আমাকে যে যদি সব কষ্ট সহ্য করতেও হয়, আমি সেটা হাসি মুখে সহ্য করে নেবো, কারণ আমি এটা ভালোবেসে করছি। তাদের জন্য করতে সত্যি আমার খুব ভালো লাগে। আর ডলুর জন্য তো অবশ্যই, কারণ ডলু একদমই আমাকে কোল ছাড়া করে না। সেই জন্য ও যেটুকু টাইম খেলছে বা যেটুকু টাইম খেলবে, যেটুকু টাইম ও ঘুমোতে পারে, সেই ফাঁকে আমি সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি। তাতে যদি আমাকে রাত 1টাতেও শুতে হয় আমি রাজি, আমাকে যদি ভোর 4টে-5টাতেও উঠতে হয় আমি সেখানেও রাজি। তো দেখো আমার কিচেনের ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘর যদি ঠিকঠাক মতো পরিষ্কার না থাকে, বাদ বাকি রেস্ট অফ দ্য ডে কাজ করতে আর ইচ্ছাই করে না। সেই জন্য আমি সকালবেলায় উঠে ফ্রেশন আপ হয়ে আগে রান্নাঘরটা ক্লিন করি। আর এখানে দেখো আমি এখন গান শুনছি। অনেকেই হয়তো শোনে, অনেকেই শোনে না, অনেকে ব্যাকডেটেড ভাববে, কিন্তু আমার এই ঠাকুরের গান সকালবেলা শুনতে ভীষণ ভালো লাগে। তো ডলুকে জাস্ট দেখে এলাম যে এখনও একটু শুয়ে আছে। আমি চাই ও আরও ½ মতো ঘুমিয়ে পড়ুক, তাহলে পরে আমি এখানে ওর দুধটাও ফুটিয়ে নিতে পারবো আর চাটাও করে নিতে পারবো। তো ও দুধ আর জল মিশিয়ে খায়, 1:1 টেট্রা প্যাকটাই খায়। যেহেতু মানে FM একদমই নেন বা অন্য কিছু ল্যাকটোজেন একদমই খেয়ে টলারেট করতে পারে না, সেই জন্য আমি ওকে ন্যানটাই দিই অ্যাকর্ডিং টু ডক্টর। আমি আমার বেবিকে এইটাই দিই। এবার সব বেবিদের সব কিছুই আলাদা থাকে, ডক্টর যেরকম সাজেস্ট করবে তোমরা সেইভাবেই করবে। আজকে রান্না হবে, গতকাল রাতেই ঠিক করে নিয়েছি, মটর ডালের বড়া করে তরকারি করব। তো সেই জন্য মটর ডালটা এখানে ভিজিয়ে রাখছি, আর একটু বেশি করেই করব, কারণ মটর ডালের বড়ার তরকারি আর ডালের বড়া ভাজা হলে পরেই রান্না হয়ে যাবে। কারণ ডলুকে এখন পুরো টাইমটা দেওয়ার জন্য আমাকে শর্টকাটে কাজ করতে হচ্ছে। আর এখন বাজে 6:20। দেখো ডলু কিন্তু অ্যাজ ইউজুয়াল উঠে পড়েছে, ½ ঘুমালো না। ওর ঘুম ভীষণ পাতলা। আমি যদি পাশ থেকে কোনোভাবে সরে আসি, ও ঠিক বুঝতে পেরে যায় যে মা এখন কাছে নেই, আমি এবার উঠে পড়ি। এখন ওকে কিছুক্ষণ কোলে নিয়ে আদর করতে হবে। তারপরে আমি এখন ডোনা বিকিদের চিকেনটাও এখন বসিয়ে দেবো। কারণ দেখো যতই সংসারে কাজ করি না কেন, ওকে যদি আমি ঠিকঠাক টাইম না দিতে পারি আমার সেখানে খুব খারাপ লাগবে। আর ওর জন্য যদি আমাকে ভোর 4:30 থেকে উঠেও সব কিছু কাজ করতে হয়, আমি সেখানে হাসি মুখে সব কাজ করব। আর ওকে সকালে যেহেতু আজকে দুধ খায়নি, সেই জন্য আমি ওকে এখন মুড়ি গুঁড়ো আর দুধটা দিচ্ছি। ব্রেকফাস্ট না, এটা একদম ঘুম থেকে উঠে খায়। তারপরে আমি ওকে ব্রেকফাস্ট দেবো। এইটা এখন খেয়ে নিক, তারপরে ব্রেকফাস্ট দেওয়া যাবে। আর দেখা যাক, ডলুর ফ্রুটসও শেষ হয়ে গেছে, সেই জন্য হয়তো একটু বাজারও যাওয়া হতে পারে। এটা সব কিছুই ডিপেন্ড করছে ডলুর ওপর, ডলু আমাকে কতটা ছাড়বে কি না। আর বাইরের ওয়েদারও খুব একটা ভালো না।
আর আমি এখানে রান্না করব আজকে উচ্ছে আলু ভাজা, মটর ডালের বড়া আর ডালের বড়া ভাজা। আর বাবার জন্য তো জানোই আমাকে রেগুলার বেসিসে উচ্ছে সিদ্ধ দিতেই হয়। আর একটু আলু সেদ্ধ দেবো মায়ের আর ডলুর জন্য, আর ডাল সেদ্ধ দেবো। ব্যাস এই দিয়েই হয়ে যাবে, একদম শর্টকাট। কারণ কিছু করার নেই, ডলুকে টাইম টু টাইম খাওয়ানো, ডোনা ভিকিদের খাওয়ানো। আমি যাতে সব কাজ মোটামুটি 11টার আগে করে ফেলতে পারি, তাহলে ডলুকে আমি পুরো টাইমটাই দিতে পারবো। আমি এখন এখানে মটর ডালটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি, কারণ শিলে বাটা তো সম্ভব না, ইভেন মাও বাটে না। বেটে নিয়ে তারপরে তরকারি করে নেবো একবারে, পরে গরম করে নেওয়া যাবে খাওয়ার সময়। আর মাসিও এখনও আসেনি, মাসি একটু পরেই আসবে। মাসি চলে যাওয়ার পর যাতে আমার বেশি কিছু কাজ না থাকে, ডলুর সাথে যাতে খেলতে পারি, সেই জন্যই আমাকে সব কিছু আর্লি করে ফেলা। আর কালকে মায়ের যে ওয়াকারটা আছে, সেই ওয়াকারটা খুলতে গিয়ে আমার ডান হাতের বুড়ো আঙুলের কাছটা খুব বাজেভাবে কেটে গেছে। অনেকটা রাতেই হয়েছে, যেহেতু রাতে সেই সময় ব্যান্ডেড আনা হয়নি, তো আজকে এনে লাগিয়ে নেবো, কারণ হাতটা প্রচণ্ড জ্বালা করছে। আর এখানে মায়ের আর ডলুর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ডলুর ব্রেকফাস্টে একটা ডিম সিদ্ধ, কলা, আর মায়ের জন্য ডিম সিদ্ধ, কলা, হরলিক্স আর ব্রেড, আর ডলুকে একটু ওটস খাওয়াবো। তো চলো, মাসি এখন চলে এসেছে, তা করতে করতে আমি চটজলদি তরকারিটা করে নিই, কারণ ডলু এই সময় একটু খেলছে, আবার কখন চলে আসে কোলে বলা যায় না। আর দেখো আমি ব্যান্ডেডটাও লাগিয়ে নিয়েছি। আর আমার ওদিকে ডালের বড়াটাও রেডি হয়ে গেছে। তো দেখো ডালের বড়াও রেডি হয়ে গেছে, আর এখানে আমি উচ্ছে আলু ভাজাও চাপিয়ে দিয়েছি। কিন্তু ভাতটা এখন চাপাবো না, ভাতটা সব শেষে চাপাবো, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বাদ বাকি রেস্টটা তো সব কাজ হয়ে গেছে। আর ডলু কিন্তু আমার কোলেই আছে। আর এখন বাজে 11:30। ডোনা ভিকিদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি লাঞ্চও করিয়ে দিচ্ছি, কারণ এরপরে ডলুকে স্নান করাতে হবে, ডলুকে খাওয়াতে হবে, মাকে স্নান করাতে হবে, মাকে খাওয়াতে হবে, মানে খেতে একসাথেই বসবো। আজকে আর একা একা খেতে বসবো না। দেখ ভিকি দাদা কি সুন্দর শান্তভাবে খাচ্ছে। তুই একটু ভালোভাবে খেতে পারিস না না? হ্যাঁ, ভিকি দাদা কি সুন্দর পোলাইট খায়, দেখ। তাই না ভিকি? তাই না ভিকি? পোলাইটলি খায় ভিকি। কিভাবে খায়? ডনি এত ভাত সেটাই, বাবা রে বাবা। ভিকি ভালো ছেলে না? ভিকি ভালো ছেলে, তাই না ভিকি? আরে তুমি আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে শিগগিরই খেয়ে নাও, চবং চবং করে খেয়ে নাও আগে।
তো এখন বাজে হচ্ছে 1টা। খুব আর্লি আমাদের এখন লাঞ্চ হয়ে যাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি সব রান্না হয়ে যাচ্ছে। উচ্ছে আলু ভাজা, ভাত আর ডালের বড়াটা জাস্ট গরম করতে দিয়েছি, আর সৌরভের জন্য ডালের বড়া ভেজে দিয়েছি, কারণ ও ডালের বড়া তরকারি বা আমি ডালের বড়ার তরকারি কেউই খাই না, আমার ঠিক ভালো লাগে না। অনেকেই খায়, তোমরা কারা কারা খাও আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো ডালের বড়া। তো চলো এখন খেয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আগের দিনের একটা ভিডিওতে তোমরা আমাকে 2-3 জন কমেন্ট করেছো যে আমাদের ফ্ল্যাটে তোমরা সবই দেখেছো, ঠাকুর ঘর দেখোনি। তো এখন দেখো ঠাকুরের মুখে ঢাকা দেওয়া আছে, কারণ যেহেতু এখন অম্বুবাচী চলছে। আর 2জন কমেন্ট করেছো, একজনের নাম ইপসিতা আর একজনের নাম শ্রাবন্তী। আর একজনকে কমেন্ট করেছো, তুমি যদি দেখো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে বক্সে জানিও। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে হচ্ছে 2টো। একটু আগে প্রচণ্ড একটা বৃষ্টি হলো, আবার একটু রোদ উঠেছে। তা আমি এখন একটু ড্রেস আপ করেছি। আমি আর সৌরভ অ্যাকচুয়ালি যাচ্ছি যে একটু স্পেন্সারে, কারণ ঘরে অনেক কিছু শেষ হয়ে গেছে, মানে শেষ না, মা বলে বাড়ন্ত হয়ে গেছে, তো সেটাই জন্যই যাব। মায়ের হরলিক্স, তারপরে দুধ, আরও সব জিনিস, ডলুর সব জিনিস, ন্যাপি আনতে হবে, আরও সব জিনিস আনতে হবে। হাফ অ্যান আওয়ারের জন্য যাব। ডলু মায়ের কাছে একটু থাকবে, কারণ মা শুয়ে থাকবে আর ডলু একটু খেলা করবে। এখন তো অতটা করে না, সকালের দিকে যাবো ভাবলাম, বৃষ্টিও এলো আর ডলুও ছাড়লো না, জানোই তো। আর সেই জন্য ফ্রুটসও শেষ, এবার দেখা যাক স্পেন্সারে কতটা কি পাই, ঠিক আছে? তো সেই জন্যই। আর তোমরা আগের দিনে আমাকে ব্লগে 2-3 জন জিজ্ঞেস করেছো যে আমাদের ঠাকুর ঘর কোথায়। আমাদের ঠাকুর ঘর নেই, আমাদের ঠাকুর ঘর আছে, সব আছে। এখন তো অম্বুবাচী চলছে, মানে আজকে, মানে গতকালকে লেগেছে, ঠিক আছে? তো অম্বুবাচী চলে যাক, এখন তো ঠাকুরের মুখ ঢাকা দেওয়া আছে। হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো, যে বাবা পুজো করে, যেখানে পুজোটা করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।